নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে দারুণ একটি সুখবর। সোমবারে হতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক, আর এই বৈঠকে অনুমোদন পেলেই বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। এমনই একটি তথ্য জানা গেছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা থেকে, যে পত্রিকার প্রতিবেদনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে 28 আগস্ট 2026-এ। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এখানে যা বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো পে স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার 31 আগস্ট অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে। ওই দিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তার নাম না প্রকাশের শর্তে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। ইতিমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওই দিন অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন ভাতা বৃদ্ধির হার সম্পর্কে জানাতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে। 29 জুলাই অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনও কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেন, প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। 2 ধাপে তা বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সরকারের 180 দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে জনগণের সরকারের 180 দিন শীর্ষক ইবুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।